একটা ছেলেকে আমার প্রেমের ফাঁদে ফেলে আমি ঘুরিয়ে ঘুরিয়ে পাগল করে আমার কাছে নিয়ে আসতে পারবো। হ্যাঁ, আমি প্রমাণ পেয়েছি। আমি আসলেই হেরে গেছি দোস্ত, তুই জিতে গেছিস। তুই আসলেই পারিস। এখন কোনো মতে ছেলেটাকে বুঝিয়ে দেশে পাঠা, নাহলে ও তো স্টক করবে। হুম, ঢাকার বাইরে কোনো ব্রাঞ্চে আমি যেতে চাচ্ছি না। দুলাল স্যার বলেছে যে আপনার সাথে কথা বলার জন্য। আপনি চাইলেই কিন্তু পারেন যে আমার পোস্টিংটা ঢাকার মধ্যেই রাখতে। প্লিজ স্যার, আমাকে ঢাকার বাইরে পোস্টিং দিয়েন না, তাহলে আমার ফ্যামিলিকে নিয়ে থাকতে না আমার অনেক বড় প্রবলেম হয়ে যাবে। এই রুলস এত সহজে আমি ব্রেক করতে পারবো না। এখন আপনিই বলুন, আপনি কি চান যে আপনার জন্য আমি সরকারি আইন সব অমান্য করব? স্যার, আপনাকে আমি সিরিয়াসলি একটা কথা বলি। আপনি যদি আমাকে ঢাকার বাইরে পোস্টিংটা আটকাতে পারেন, তাহলে আপনি যা চাইবেন আমি আপনাকে তাই দিব। আশা করি আপনি আমার কথাটা বুঝতে পেরেছেন। এই আপনার মতো শহরের মডার্ন স্মার্ট মেয়েদের জন্যই না আজকে সমাজের এই অবস্থা। এই ধরনের কথাবার্তা শুধুমাত্র আপনাদের মতো শহরের মডার্ন আর স্মার্ট মেয়েরাই বলতে পারে। 2 বছর আগে গ্রাম থেকে একজন সহজ সরল ছেলে আপনার সঙ্গে দেখা করার জন্য এসেছিল। সেই ছেলেটা আপনাকে অনেক ভালোবাসতো, অনেক সম্মান করত। গ্রাম থেকে কুষ্টিয়া থেকে অনেক আশা নিয়ে সে আপনার কাছে এসেছিল, কিন্তু আপনি আর আপনার বান্ধবী দুইজন মিলে তাকে কি পরিমাণ অপমান করেছিলেন মনে পড়ে? আপনি কি করে জানলেন স্যার? কি করে জানলাম? একটু ভালো মতো আমার দিকে তাকিয়ে দেখুন। সেই ছেলেটা আর কেউ না, সেই ছেলেটা স্বয়ং আমি নিজেই। আসলে সত্যি বলতে না, বিসিএস পরীক্ষার প্রস্তুতি আমি নিচ্ছিলাম, সেই অবস্থায় তোমার সঙ্গে আমার রিলেশন হয়েছিল। আল্লাহর রহমতে আমি বিসিএস পরীক্ষায় পাশও করে যাই। সেই সুখবর পাশাপাশি তোমার সঙ্গে দেখা করা, দুইটা সুখবরের জন্য আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। ভেবেছিলাম তোমার সঙ্গে যখন দেখা হবে তোমাকে বলবো যে আমি বিসিএস ক্যাডার হয়ে গেছি। কিন্তু তোমার সঙ্গে দেখা করার পর তুমি তোমার যে রূপটা আমাকে দেখেছিলে, এটা দেখার পরে আমার পায়ের নিচে জাস্ট মাটি সরে গিয়েছিল। আমি সেদিনই সিদ্ধান্ত নিয়েছিলাম যে আগে নিজেকে প্রতিষ্ঠিত করব। আমাকে তুমি বলেছিলে না আমি গ্রামের খ্যাত, আমি সেদিনই পণ করে রেখেছিলাম যে আগে নিজেকে স্মার্ট বানাবো, তারপরে তোমার সামনে আসবো। আর দেখো আজকে ভাগ্যের কি খেলা, আজকে সেই তুমি আমার কাছে এসে অনুরোধ করছো আমি যেন তোমার পোস্টিংটা ঢাকায় করে দিই, তাই না? একেই বলে নিয়তির খেল, ঠিক আছে? ও মাই গড স্যার, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দিন। কিন্তু স্যার, হঠাৎ আপনার এই পরিবর্তন কিভাবে হলো? আসলে সেদিন আমি ঢাকায় এসেছিলাম শুধুমাত্র তোমার সঙ্গে দেখা করতে, তার পাশাপাশি আমি যে বিশেষ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি সেই সুখবরটাও তোমাকে দেওয়ার জন্য। কিন্তু তুমি তো আমাকে সেই সুযোগটা দাওই নি, তাই না? স্যার, আই এম রিয়েলি সরি। আসলে আমি বুঝতে পারিনি স্যার, প্লিজ আপনি আমাকে মাফ করে দিবেন স্যার, প্লিজ। শোনো, চুপচাপ এখানে বসে থেকে না কোনো লাভ হবে না। তুমি এই মুহূর্তে আমার বাসা থেকে চলে যাও, আর যদি না যাও আমি কিন্তু দারোয়ান ডাকতে বাধ্য হই।